এক ছোট্ট গ্রামে থাকতেন এক গরিব মুচি। তার নাম ছিল রাহিম। রোজ ভোরে ঘুম থেকে উঠে তিনি আল্লাহর নাম নিতেন, তারপর বসতেন তার ছোট্ট দোকানে। আয় কম, সংসার বড়, তবুও রহিম কখনো হতাশ হননি। তিনি বলতেন, রিজিক তো আল্লাহর হাতে, আমি শুধু চেষ্টা করি। এক রাতে ভয়াবহ ঝড় শুরু হলো। ঝড়ের মধ্যে দোকানের ছাউনি উড়ে গেল। তার দোকানের সব ভিজে নষ্ট হয়ে গেল। সকালে যখন রহিম দোকানে এলো, সবকিছু এলোমেলো দেখে তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো চেষ্টা করি, কিন্তু আমার পরীক্ষা এত কঠিন কেন? সেই সময় এক বৃদ্ধা লোক দোকানে ঢুকলেন। তিনি রহিমের অবস্থা দেখে বললেন, বাছা, তুমি কি হতাশ? রাহিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, হুজুর, চেষ্টা করি, তবু বারবার ক্ষতি হয়। বুঝি না, আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না? বৃদ্ধা হাসলেন আর বললেন, আল্লাহর রহমত সবসময় তোমার জন্য খোলা, কিন্তু তুমি কি জানো, জ্বরও একটি পরীক্ষা, আর পরীক্ষা ছাড়া কোনো বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় না। বৃদ্ধা লোকটি তার থলে থেকে কয়েক জোড়া দামি জুতা বের করে দিলেন। বললেন, এগুলো ঠিক করে দাও, আমি পরে এসে নেব। রাহিম কাজ শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখলো সেই লোকটি আর আসছে না। তিনি গ্রামে তাকে খুঁজতে গেল। গ্রামে গিয়ে বৃদ্ধা লোকটির কথা জিজ্ঞেস করলো, কিন্তু লোকেরা বলল, এমন বৃদ্ধা লোক আমাদের গ্রামে নেই, আপনি অন্য জায়গায় দেখেন। রাহিম তখন বিস্মিত হয়ে দোকানে ফিরে এলেন। এসে দেখলো জুতাগুলোর পাশে একটি থলেতে কয়েক হাজার টাকা, আর একটি ছোট কাগজে লেখা, তোমার ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক তাড়াতাড়ি দিবেন, সবচেয়ে সুন্দরভাবে দিবেন। রহিম বুঝলেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেওয়ার এক অদৃশ্য ব্যবস্থা। সব পরীক্ষা ধৈর্যের মাপকাঠি। জ্বরের পরই আসে রহমতের বৃষ্টি। আল্লাহ কখনো হতাশ করেন না ধৈর্যশীল বান্দাকে।